এই মাসকে নারায়ণের মাসও বলা হয়। এই মাসের নাম হলো নারায়ণ মাস। এই মাসের নাম হলো শাস্ত্রমতে নারায়ণ মাস। যেমন কার্তিক মাসকে আমরা দামোদর মাস বলি না, তেমন এই পৌষ মাস হলো নারায়ণ মাস, ভক্তবৎসল নারায়ণকে সন্তুষ্ট করার মাস। কেননা এই পৌষের সংক্রান্তিতেই এই জগতের সর্বশ্রেষ্ঠ মাতা, এই জগতের সর্বশ্রেষ্ঠ মাতা কে? এই বিশ্বব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মাতা হলেন মা যশোদা, যার কোলে স্বয়ং ভগবান এসেছিলেন, যার স্তনক্ষীর পান করে তিনি বৃন্দাবনে বড় হয়েছিলেন। তাই মাতা যশোদা এই পৌষের সংক্রান্তিতেই সাধনায় সিদ্ধি লাভ করে গোপালকে নিজ সন্তান রূপে বাৎসল্য স্নেহে পাবার বাসনা করেছিলেন। কত মহামূল্যবান ব্যাপারগুলো, মলমাস বলে এড়িয়ে গেলে হবে না। এই পৌষের সংক্রান্তিতেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর পূর্ণ ব্রহ্ম প্রেমের ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভু আমার জগৎ জীবের কল্যাণের উদ্দেশ্যে করেছিলেন সন্ন্যাস যাত্রা। 24 বৎসরের যে শেষ মাঘ মাস, তার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। বিশ্বদেব সরসজ্জায় শায়িত, 58 দিন ধরে সরসজ্জার জ্বালা সইতে সইতে এই পৌষের সংক্রান্তিতে তিনি কিন্তু মহাপ্রয়াণে গিয়েছেন। কেন? তার তো ইচ্ছা মৃত্যু বর ছিল, তাহলে তিনি নিজে যেচে সেধে এতগুলো দিন ধরে সরসজ্জায় থেকে এত যন্ত্রণা পেলেন কেন? কেনই বা তিনি এই পৌষের সংক্রান্তিতেই মহাপ্রয়াণে গেলেন? এগুলো আমাদের জানা দরকার। পৌষের পরে শুরু হচ্ছে মাঘ। এই যে মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6টি মাস হলো উত্তরায়ণ, অর্থাৎ দেবতাদের দিন। আমাদের 12টা মাসে একটা বছর, তেমন আমাদের 6টা মাস নিয়ে দেবতাদের একদিন, আর আমাদের 6টা মাস নিয়ে দেবতাদের একটা রাত। তাহলে এই মাঘ, ফাল্গুন, চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, এই 6 মাস হলো দেবতাদের দিন, উত্তরায়ণ। আবার আষাঢ়ের পর থেকে শ্রাবণ, ভাদ্র, আশ্বিন, কার্তিক, অঘ্রাণ, পৌষ, এই 6 মাস হলো দেবতাদের রাত। বিশ্বদেব জানেন যে রাত্রিকালে কেউ যদি ঘুমিয়ে থাকে, সে কি ঘরের দরজা খুলবে? তাই তিনি জানেন যে এই পৌষ মাস এখন সূর্য রয়েছেন দক্ষিণায়নে। আমি যদি এখন স্বর্গধাম যাত্রা করি, আমাকে যে অপেক্ষা করতে হবে স্বর্গের দুয়ারে, কেননা এখন দেবতাদের রাত্রিকাল। তাই তিনি অপেক্ষা করলেন, আর অপেক্ষা করতে করতে এই পৌষের সংক্রান্তি আর মাঘের সূচনায় তিনি গেলেন মহাপ্রয়াণ। তাই আমরা যারা কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, গুরুচরণ আশ্রিত বা আশ্রিতা, এই পৌষ মাস জুড়ে আমরা একটু ভগবত কথা, ভগবত স্মরণ, ভগবত মনন, ভগবত চিন্তন নিয়ে থাকব। এই হলো আমাদের প্রকৃত কর্তব্য। মল মাস বলে এড়িয়ে গেলে চলবে না বাবা। কৃষ্ণ নামের, হরি নামের, গুরু নামের কোনো ভালো মন্দ দিনক্ষণের বিচার হয় না। তা যাই হোক, আজ এই শ্রীগুরু সঙ্গীর সকল ভক্তবৃন্দের উদ্দেশ্যে আমার রইল সশ্রদ্ধ প্রণাম। আসুন আস্বাদন করব আজকের যে বিষয়বস্তু, পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহামিলনের লীলা।
আজকের বিষয়বস্তু ভান্ডের বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তার আগে সকলে একটু করতালি দিই, আমরা একটু হরি নাম গাইব। সবাই গাইবেন তো আমার সঙ্গে? খুব ভালো লাগছে। আমি যখন হরি বল বলছি মায়েরা প্রাণ ভরে উলুধ্বনি করছেন। হ্যাঁ, এটা অবশ্য কর্তব্য। এই অনুরাগ কিন্তু আমাদের ওপার বাংলার মায়েদেরকে বলে দিতে হয় না, তাই না? আবার এদেশীয় মায়েরা আবার রেগে যাবেন না যেন আমার উপর। যাদের যেটা ভালো সেটা তো বলতে হয়। তা আমি সকলের উদ্দেশ্যে জানাবো, ওপার বাংলা এপার বাংলা বলে কোনো কথা নেই। আজ এই হরি সংকীর্তন বাসরে আমরা সবাই মিলেমিশে একাকার। তাই মায়েদের উদ্দেশ্যে জানাবো, আপনারা প্রাণ ভরে উলুধ্বনি করবেন, বাবারা প্রাণ ভরে হরিধ্বনি করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। नाम हरि का जपने बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जपने बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। तू कहता है मेरा काया काया काम क्या, तू कहता है আমার। দেখবেন যারা খুব সুন্দর দেখতে তাদের একটা আপনা আপনি অহংকার থাকে। আমি আমার সঙ্গে কারোর তুলনা হয় না, তাই না? তো যারা খুব ফর্সা তাদেরকে যদি আপনি বলেন বাহ তুমি কি ফর্সা গো, তার দেখবেন আপনা আপনি একটু জায়গা বেশি লাগে, হরি বল হরি বল। ফুলে ফেপে একেবারে। আবার যে কালো তাকে যদি আপনি বলেন বাবা আপনি কি কালো গো, তার কেমন লাগে? তাহলে এই আমার আমিত্ব, নিজের সৌন্দর্য, নিজের রূপ, নিজের গুণ নিয়ে তুমি যে এত অহংকার করো ভাই, তোমার এই রূপ একদিন আগুনে পুড়ে ছাই হয়ে যাবে, মাটির তলায় মিশে যাবে। तू कहता है मेरा काया काया का उमंग क्या, चाँद सा सुंदर ये तन तेरा मिट्टी में मिल जाएगा, फिर पीछे पछताएगा। नाम हरि का हरि हरि जप ले बोल। बंदे, फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे, फिर पीछे पछताएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। जपना है तो जप ले बंदे, आखिर तो मिट जाएगा। कहता कबीर हरि हरि बोल। कहता कबीर सुनो भाई साधो, करने का
फल पाएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। ओ नाम हरि का हरि हरि जप ले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। रे नाम हरि का जप ले बंदे फिर पीछे पछताएगा। कहत कबीर सुनो भाई साधु करने का फल पाएगा। আচ্ছা গেনটা কোথা থেকে উঠছে দাদা? বাড়াবেন, এই গান চলাকালীন গেন উঠলে বড্ড অসুবিধা হয়। আচ্ছা একই জায়গায় রাখো, অ্যাডজাস্ট। বলছে कहत कबीर सुनो भाई साधो करनी का फल पाएगा। তুমি মনে মনে ভাবছো তুমি চুপি চুপি সকলের অলক্ষ্যে অপরাধ করলে, তুমি চুপি চুপি সকলের অলক্ষ্যে কোনো অপরাধ করলে, কোনো পাপ কার্য করলে, দোষ করলে, ভাবলে তুমি জানলে আর কেউ তো জানলো না, এতে কিছু হবে না। তা কিন্তু নয় বাবা। একটি গাছের ডালে বসে দুইজন পাখি, একজন পাখি ফল খাচ্ছে আর একজন পাখি দেখে রাখছে। কতটুকু ফল খাচ্ছে, কেমন ভাবে ফল খাচ্ছে, কতটুকু ফেলছে আর কতটুকু গ্রহণ করছে। আর সেই বিচার অনুযায়ী, সেই কর্ম অনুযায়ী একদিন না একদিন ফল নিয়ে কিন্তু তাকে যেতে হবে। আমরা বলি আমরা এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে কিছু যাবে না। কিন্তু ভক্ত বলছে যাবে। জগতের বুকে এসে তুমি যে কর্ম করলে বাবা, সেই কর্ম কিন্তু তোমার সঙ্গে যাবে। আর সেই কর্মের ফল অনুযায়ী এই জগতের বুকে তোমার জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র বারে বারে ভ্রমণ 84 লক্ষ জন। তা সেই দুই পাখি, যিনি ফল খাচ্ছেন তিনি হলেন জীবাত্মা, আর যিনি দেখে রাখছেন পুঙ্খানুপুঙ্খে বিচার করবেন বলে তিনি হলেন সেই পরমাত্মা। এই কর্মের ফল থেকে স্বয়ং যমরাজ ধর্মরাজ, যিনি কর্মের ফল নির্ধারণ করে দেন, তারও কিন্তু রেহাই হলো না বাবা। পুরাকালে মান্ডব্য নামে একজন ঋষি ছিলেন। তিনি গভীর বনের মধ্যে সাধনা করছেন মৌন ব্রত নিয়ে। কারোর সঙ্গে কথা বলবেন না, মৌন ব্রত নিয়ে তিনি তপস্যা করছেন। তা একদল চোর রাজবাড়ি থেকে চুরি করে সেই পথ দিয়ে, সেই বনের ভেতর দিয়ে ছুটতে ছুটতে চলে যাচ্ছে। প্রহরীরাও তাদেরকে ধরবে বলে চোরের পিছনে পিছনে ছুটছে। এবার চোর কি করেছে, ভয়ে পড়ে যত কিছু লুট করেছিল রাজবাড়ি থেকে সব কিছু ওই সাধুর কাছে রেখে দিয়ে, মুনির কাছে রেখে দিয়ে তারা ছুটে পালানোর চেষ্টা করছে। ইতিমধ্যে প্রহরীরা ওই মান্ডব্য মুনির কাছে এসে বলছেন, ওগো মুনিবর আপনি বলুন, এই এত সকল সম্পত্তি আপনি কোথা থেকে পেলেন? কিন্তু মুনি যে মৌনব্রত নিয়েছেন কিছু বলবেন না। এবার প্রহরীরা চিন্তা করছে মৌন তো সম্মতি লক্ষণ, সাধু যখন কিছু বলতে পারছে না তাহলে এই বেটাই হয়তো সাধু সেজে এত কিছু চুরি করে এনেছে। ততক্ষণে চোরেদেরও ধরেছে, আবার ওই সাধুকেও ধরেছে। প্রত্যেকেই রাজা শুলে চড়ানোর জন্য দণ্ড দিলেন। সকলকে শুলে চড়ানো হলো, এমনকি মান্ডব্য মুনিকেও শুলে চড়ানো হলো। দেখুন কর্ম কাকে বলে। যিনি সারা জীবন সাধনা করেছেন, ভজনা করেছেন, তাকেও শুলে চড়তে হলো। রাজা বুঝতে পারছেন, ভাবছে হয়তো চোরই সাধুর বেশ ধরে চুরি করেছে। কিন্তু ভগবানের কি অলৌকিক লীলা, শুলে চড়ে সকল চোরেদের মৃত্যু হয়ে গেল।
কিন্তু মান্ডব্য মুনি শুলে চড়লেন বটে, কিন্তু তার ব্যথাও লাগছে না, মৃত্যুও হচ্ছে না। তো এরকম ভাবে বহুদিন কেটে যাচ্ছে, সকলে তো অবাক, এ কেমন ঘটনা। এমন সময় সেই পথের ধার দিয়ে কিছু সন্ন্যাসীগণ, কিছু সাধুগণ, কিছু মুনিগণ যাচ্ছেন। তারা যেই না মান্ডব্য মুনিকে দর্শন করলেন, চিনতে বাকি রইল না। রাজার কাছে খবর গেল যে বিনা অপরাধে মুনিকে শুলে চড়ানো হয়েছে, এ কত বড় অপরাধ। তাড়াতাড়ি শুল থেকে নামানো হলো। সকলে চেষ্টা করলেন মুনির অঙ্গ থেকে ওই শুল টেনে বের করা, কিন্তু কোনো প্রকারে ওই শুল নির্গত করা যাচ্ছে না। শুলের অধিক অংশ কেটে বাদ দিয়ে দেওয়া হলো, কিন্তু মুনির অঙ্গের ভিতরে যে শুল প্রবেশ করেছে তা কেটে বের করা যাচ্ছে না। তার ব্যথাও লাগছে না, মৃত্যুও হচ্ছে না, অথচ শুল বেরোচ্ছে। মান্ডব্য মুনি চিন্তায় পড়ে গেলেন যে আমি সারা জীবন তপস্যা করলাম, তাহলে বিনা অপরাধে কেন আমাকে শুলে চড়তে হলো? আমি কি এমন করলাম? এই জিজ্ঞাসা নিয়ে মান্ডব্য মুনি তার সাধনার দ্বারা সশরীরে জমের বাড়ি চলে গেছে। ধর্মরাজকে ডেকে জিজ্ঞাসা করছেন, বলো ধর্মরাজ, আমি মুনি, আমি কি এমন পাপ করলাম যে কারণে আমাকে শুলে চড়তে হলো? তখন মুনিবরকে সম্মুখে দেখে করজোর করে বলছেন, ধর্মরাজ জানেন মুনিবর, আপনি পূর্বজন্মে বাল্যকালে একটি ফড়িং ধরে তার পশ্চাতে একটি কাঠি দিয়ে আঘাত করে দিয়েছিলেন। ছোট্ট শিশুরা যা করে, আপনিও সে অপরাধ করেছিলেন আগের জন্মে, আর সেই অপরাধে এই জন্মে আপনাকে শুল বেদনা, শুলে চড়ার যন্ত্রণা সহ্য করতে হলো। মান্ডব্য মুনি অবাক হলেন যে আমি আগের জন্মে বাল্যকালে হরিণের পশ্চাতে কাঠি দিয়েছিলাম, আর তার জন্য আমাকে শুলে চড়তে হলো। আচ্ছা, সেই সময় আমার বয়সটা কত ছিল? যমরাজ খাতা খুলে বললেন, সেই সময় আপনার বয়স ছিল 5 বছর। হ্যাঁ, একটা 5 বছরের শিশু সন্তান, ভালো করে বিচার করবেন মায়েরা, একটা 5 বছরের শিশুর পাপ পুণ্য, ভালো মন্দ, ন্যায় অন্যায় কোনো জ্ঞান কি থাকে? তাকে আপনি আগুনে হাত দিতে বললে সে ছুটে যাবে আগুনে হাত, জলে ঝাঁপ দিতে বললে সে ছুটে চলে যাবে। তার তো ভালো মন্দ, পাপ পুণ্য কোনো জ্ঞানই নাই। তাই শোনো ধর্মরাজ, আজকের পর থেকে আমার কথা মতো তোমার সংবিধানটা একটু পরিবর্তন করে নাও। আজকের পর থেকে এই জগৎ সংসারে যত যত শিশু সন্তান জন্মগ্রহণ করবে, জন্মের 5 বৎসর পর্যন্ত তার কোনো অপরাধ যেন তোমার খাতায় আর কোনো দিন না লেখা হয়। হরি হরি বল। আজকের পর থেকে যত শিশুর জন্ম হবে, তার 5 বছরের পর্যন্ত অপরাধ তুমি তোমার খাতায় লিখবে না। সেই জন্য দেখবেন 5 বছর পর্যন্ত শিশুদের প্রণাম নিতে নেই, তাদের মধ্যে ঈশ্বর বিরাজ করছে। তা শোনো ধর্মরাজ, তা তো তুমি করলে, কিন্তু আমি যেমন অপরাধ করেছিলাম আগের জন্মে, আমার ফল আমি পেলাম এ জন্মে, কিন্তু তুমিও লঘু পাপে গুরুদণ্ড দিয়ে দিলে আমায়। আমি এমন সময় পাপ করলাম যখন আমার পাপ পুণ্যের জ্ঞানই নাই, আর সেই লঘু পাপে তুমি আমাকে গুরুদণ্ড দিয়ে দিয়েছ। সেই অপরাধে তোমাকেও দেব আমি অভিশাপ। ধর্মরাজ তাড়াতাড়ি হাত জোড় করে দাঁড়িয়েছে। ওগো মুনি, আপনি মুনি, আপনি যদি আমাকে কোনো অভিশাপ দিয়ে দেন, সে অভিশাপ খণ্ডানোর ক্ষমতা আমার কেন, স্বয়ং ভগবানেরও নয়। তাই দাঁড়ান মুনিবর, অভিশাপ দেওয়ার আগে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলো না, আপনি আমাকে যে অভিশাপই দেন না কেন,
আপনি যেন আমাকে কোনোদিনও কুকুর কুলে জন্ম দিবেন না, আপনি যেন আমাকে কখনো শূদ্র কুলে জন্ম দেবেন না, আপনি যেন আমাকে কখনো রাজা হয়ে জন্ম দেবেন না। আমি রাজা হতে চাই না, আমি শূদ্র হতে চাই না, আমি কুকুর কুলে জন্ম চাই না। মান্ডব্য মুনি বললেন, হে ধর্মরাজ, আমার লঘু পাপে তুমি গুরুদণ্ড দিয়েছ, তাই যে তিনটে কুলকে তুমি এত ভয় পেলে, আগত জন্মে অংশাবতারে এই তিন কুলেই তোমাকে জন্মগ্রহণ করতে হবে। হরি হরি বল, হরি বল, হরি বল। ধর্মরাজ যুধিষ্ঠির যিনি, ধর্মরাজ যুধিষ্ঠির অংশাবতারে স্বয়ং ধর্মরাজ যমরাজ, ওদিকে দাসীপুত্র শূদ্রের ঘরে হলো যার জন্ম, নাম যার বিদুর, তিনিও কিন্তু ধর্মরাজেরই অংশ। আর একটা ছবি আপনারা দেখে থাকবেন, পঞ্চ পাণ্ডবকে একজন কুকুর সশরীরে স্বর্গের পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছে। অনেকে হয়তো দেখেছেন এই ছবিটা। সেই কুকুরটি আর কেহ নয়, স্বয়ং ধর্মরাজ অংশাবতারে জন্ম নিলেন। তাই তো বলছে, कहत कबीर सुनो भाई साधो, करने का फल पाएगा। কর্মের ফল থেকে স্বয়ং ভগবানেরও নিস্তার নাই, আমরা তো অনেক দূরের কথা। তাহলে এ জগতে যারা হরি ভজন করে, এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, গুরুচরণ আশ্রয় করে, দেখবেন সে সকল ভক্তদেরই বেশি যন্ত্রণা, বেশি কষ্ট, বেশি দুঃখ। যারা অভক্ত তারা বলে ওঠে, ওই তো সারা জীবন হরি হরি করলো, সারা জীবন গুরু গুরু করলো, কিন্তু দেখো এরই জীবনে আমাদের থেকে বেশি কষ্ট। অনেকে বিচার করতে বসে যে যারা বেশি ঠাকুরকে ডাকে, যারা বেশি ঠাকুর পুজো করে, হরি ভক্ত হয়, তাদেরই জীবনে বেশি দুঃখ, বেশি যন্ত্রণা, বেশি কষ্ট। কেন না, ভগবান যখন দেখেন যে এই ভক্ত আমার আশ্রয় গ্রহণ করেছে, সে আর দ্বিতীয়বার অপরাধীর পথে যাবে না, ভুল পথে যাবে না, তখন ভগবান চিন্তা করেন যে এর আগের প্রারব্ধটা কি আছে, এর পূর্বের প্রারব্ধটা কি রয়েছে, কর্মটা কি রয়েছে। না যদি দেখেন পূর্বে তার কোনো অন্যায় অপরাধ পাপ হয়ে থাকে, আর সেই পাপের জন্য তাকে বারে বারে পৃথিবীতে আসতে হবে আর যেতে হবে, আর বারে বারে যন্ত্রণা সহ্য করতে হবে, তখন তিনি যমরাজকে ডেকে বলেন, ওগো যমরাজ, এ আমার ভক্ত, এ আমাকে আশ্রয় করেছে, আর অন্যায় পথে যাবে না। তাই ওর যত যত জন্মের কষ্ট আছে, দুঃখ আছে, প্রত্যেকটা জন্মে তাকে আসতে হবে, যেতে হবে, দুঃখ জ্বালা সইতে হবে। তাই তার সকল জন্মের অপরাধ তুমি একটা জন্মের মধ্যে মিটিয়ে দিয়ে বাদ বাকি জীবনটা তাকে আমার আনন্দ ধামে, নিত্য ধামে, আমার চরণে আশ্রয় দিয়ে দাও। হরি হরি বল। তাই এ জগতে যারা কৃষ্ণ ভজন করে, হরি ভজন করে, আমরা বিচার করি তাদেরই অপরাধ, তাদেরই কষ্ট বেশি। জানবেন তারা প্রারব্ধ যন্ত্রণাগুলো এক জন্মের মধ্যেই পেয়ে ভগবানের নিত্যধামে যাত্রা করবেন। তাদের আর বারে বারে জন্ম মৃত্যুর জরাচক্র আর ভ্রমণ করতে হয় না। তাই আসুন আজ আমরা গৌরচন্দ্রিকায় শ্রী চৈতন্য মহাপ্রভু হয়েছেন ভাবে বিভাবিত, ভাবাবিষ্ট পদকর্তা, তার পদাবলী সাহিত্যের মধ্যে বর্ণনা করছেন, ওরে ভাই, সংসার সংসার করে তো তুমি মেতে রইলে, কিন্তু তুমি কি লাগি এই জগতে এলে, এইভাবে এলে, তা তো তুমি ভুলে গেছো, তা তো তোমার মনে নাই। জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, তে কারণে মায়া পিশাচি গলেতে বাঁধিলা। তুমি যে নিত্য কৃষ্ণের দাস, অমৃতের সন্তান, সে কথা ভুলে গিয়ে তুমি মায়ার দাস হয়ে এই আমার আমিত্বটাকে আপন করে নিয়ে
মায়া মোহে পতিত হয়ে চলছ। তাই তো পদকর্তা, ভাবাবিষ্ট পদকর্তা চেতনা শক্তিকে জাগরিত করার জন্য তিনি কলম দিলেন। ওরে ভাই, সংসারে মজিয়া রহিলি পড়িয়া, সে পদে নহিল আস। সারা ভজিয়া রহিল মজিয়া, সে পদে রহিল আস। তোমার আপন কর্ম ভঞ্জয়ে সামন, জয় সর্বল ওরে মনি পাগল মন অবুঝ মন ওরে মুনিয়া, তোমার আপন কর্ম গুঞ্জয়ে সামন, কহইল চনদাস। কহল চনদা, ওগো কহল চনদা, কহল চনদা। নানা সেদিন কেন চিনলি না রে, সেদিন কেন চিনিলি না রে, যেদিন কেঁদে কেঁদে দুই ভাই গেল চলে, সেদিন কেন চিনিলি না ভাই, কেঁদে কেঁদে তোমায় কেন চলে, মুখে হরি বল হরি বল হরি বল বলে, সেদিন কেন চিনিলি না ভাই, হরি বল হরি বল হরি বল বলে, যেদিন কেঁদে কেঁদে দুই ভাই বিলয় গেল, হরি বল হরি 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 বল বল। বলে, কেঁদে কেঁদে তুমি বিদায় গেল, হরি বল হরি বল হরি বল বলে, সেদিন কেন চিনিলি না ভাই, আপন কর্ম ভঞ্জয়ে সমন, কহইল চনদাস গো। কহল চনদা, এ কথা কহে লোচন দাস হে, এ কথা কহে লোচন দাস হে। হয়ে লোচন দাস রে, কয়ে লোচন দাস রে, হয়ে লোচন দাস রে, দাস রে, আসরে কয়ে লোচন দাস রে, হয়ে লোচন দাস রে, হয়ে লোচন দাস রে, কহয়ে লোচন দাস রে, কহয়ে লোচন দাস রে, লোচন দাস রে, কহয়ে 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 লোচন দাস রে,
দাসে রে আহা হয়ে লোচন দাস রে আহা কয়ে লোচন দাসে রে আহা হয়ে লোচন দাস রে আহা কয়ে লোচন দাসে রে আহা হয়ে লোচন চলো দাসরে এ এ এ এ জয় জয় নিতাই গৌর সীতানা শ্রীতানা প্রেমানন্দে প্রেমানন্দে নিতাই গৌর হরিব হরি হরিব জয় নিতাই। এতক্ষণ পর্যন্ত আমরা শ্রীমান মহাপ্রভুকে লীলারস ভাবিয়ে নিলাম। চলুন এবার নিজ নিজ গুরুচরণ আশ্রয় করে সকলে একটু রাধা নামের জয়ধ্বনি করে যাব মধুময় শ্রীধাম বৃন্দাবনের পথে। বৃন্দাবনে যেতে গেলে কি করতে হবে গো মায়েরা? রাধে রাধে, এই তো বলি হারি। তা বৃন্দাবনে যেতে গেলে সকলকে একটু করতালি দিতে হবে, আর দিয়ে আমাদের সঙ্গে রাধা নামের জয়ধ্বনি করতে হবে। সকলে একটু হাত দুটো ওপর দিকে তুলে করতালি করবেন আর প্রাণ ভরে বলবেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। উলুধ্বনি হরিধ্বনি সহকারে চলে যাব সবাই সুধাম বৃন্দাবনের পথে রাধা নামের ডালি মাথায় নিয়ে। जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम, जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम। राधा बिना सोना सोना जग में सारा का, राधा बिना सोना सोना जग में सारा का। बोलो राधे बोलो श्याम, बोलो राधे बोलो श्याम সকলে হাত দুটো উপর দিকে তুলি করতালি দি। बोलो श्याम जो भी कहे श्याम फिर भी आगे राधा का नाम, जो भी कहे श्याम फिर भी आगे राधा नाम। राधा बिना सोना सोना जग में सारा काम। बोलो राधा बोलो श्याम बोले हरि बोलो राधे बोलो श्याम और ताली दी सबाई। बोलो राधे बोलो श्याम जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारे। जन्म जन्म की प्रेम सारा जग देखे, आज भी झूला झूले राधा संग प्यारे। सच्चे मन से बोलो राधे बोलो शुभ श्याम, राधा बिना सोना सोना जग में सारा काम। राधे बोलो राधे बोलो श्याम बोलो राधे 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 बोलो श्याम। बोलो राधे 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 बोलो श्याम जय जय राधा नाम प्रेम तरंगिनी। করতালি দি সবাই।
তরঙ্গিনী আহা প্রেম তরঙ্গিনী নাম সুধা তরঙ্গিনী প্রেম তরঙ্গিনী সুধা তরঙ্গিনী নাম জপিতে জপিতে ওঠে অমৃতের খনি জপিতে জপিতে ওঠে অমৃতের খনি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি রাধা নামে প্রেমে পাগল ব্রজের নীলমণি আহা শত ভার সুবর্ণ গো কোটি কন্যা দানে কোটি কন্যা দানে নানা নহে তুল্য শ্রী গোবিন্দ নামে হে তুলসী গোবিন্দ নামে সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা সেই গোবিন্দ রাধে রাধে রাধা সে পরা সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা সেই গোবিন্দ কহে আমার রাধা সে পরা তাই জপ তপ করি হরি বলো রাধা নাম বলো রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম বলো রাধে 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 বলো শ্যাম বলো রাধে বলো বলো রাধে বলো শ্যাম বলো রাধে বলো রাধে वृंदावन विलासिनी राधा रानी की वृंदावन धाम की राधा रानी की श्याम सुंदर की नंद बाबा की यशोमती मैया की निज निज गुरु महाराज की हरि नाम संकीर्तन की जय जय राधे श्याम আজ এই হরিবাসর প্রাঙ্গণে আমরা আস্বাদন করব নতুন একটি বিষয়বস্তু, যে বিষয়বস্তু হল পরম পুরুষ অনাদি আদি শ্রী গোবিন্দ বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর, সেই পরম পুরুষের সঙ্গে পরমা প্রকৃতির মহামিলন, অর্থাৎ ভাণ্ডের বনে রাধা কৃষ্ণের বিবাহ লীলা। তাই গৌর প্রমানন্দে হরি হরি। আজ দুষ্টের দমন আর সৃষ্টির পালন, এই দুষ্টকে দমন করবার জন্য, অসুরকে নিধন করবার জন্য, জগতে শান্তি সৃষ্টি তত্ত্ব জারি রাখার জন্য পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আমার মোহিনী রূপ ধারণ করেছে। আমরা শুনেছিলাম না, ওই ভস্মাসুরকে বধ করার জন্য ভগবান মোহিনী রূপ ধারণ করেছে। হ্যাঁ, দেবাদিদেব মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন না, তিনি যার মাথায় হাত দেবেন তিনি ভস্ম হয়ে যাবেন। তা যার কাছ থেকে বর পেয়েছে পরীক্ষা করার জন্য তারই পিছে পিছে ছুটেছে। তা পরবর্তীকালে যখন সকলেই অতৃষ্ট, ভয়ে ভীত, সন্ত্রস্ত, তখন পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ মোহিনী রূপ ধারণ করে এমনভাবে দেবতা অসুর মনোরঞ্জন করলেন প্রত্যেকের, যে সেই মোহিনীর রূপে শুধু অসুর কেন, দেবতারাও মুগ্ধ হয়ে গেল, পাগল হয়ে গেল। আর সেই মোহিনীর রূপ ধারণকারী পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবান আজকে উপস্থিত হয়েছেন। ওই ভস্মাসুরকে বধ করার জন্য যখন ভগবান মোহিনী রূপ ধারণ করেছেন, শোভাটি কেমন? মোহিনী রূপেতে করি মাতালো ভুবন, মাতালো ভুবন, মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন,
দেখো কোটি কম মূর্ছা যায় হেরিয়া বদন মাতালো ভুবন। মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন। বলো ধনি হরি ধনি নিতাই গৌর হরি হরি বল। ও মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। ব্রহ্মা পাগল ইন্দ্র পাগল আর পাগল ভোলা, দেবতা গন্ধর্ব যত হইল বিভোরা মাতালো ভুবন। ও মোহিনী রূপেতে হরি মাতালো ভুবন, মাতালো ভুবন। মোহিনী রূপ ধারণ করেছেন আজ পূর্ণ ব্রহ্ম স্বয়ং নারায়ণ। আর সেই মোহিনী রূপ ধারণকারী নারায়ণকে দর্শন করে যত যত দেবতা গন্ধর্ব কিন্নর অসুরগণ সকলেই মোহিত হয়ে গেল, আত্মহারা হয়ে গেল। মোহিনী রূপ ধারণকারী স্বয়ং ভগবান এমনই পরমা প্রকৃতির রূপ তিনি ধারণ করেছেন যে সেই রূপ দর্শন করে দেবতারা পর্যন্ত আকৃষ্ট হয়ে গেল, আত্মহারা হয়ে গেল, অসুর তো দূরে থাক। দেবাদিদেব মহাদেব সৃষ্টিপতি ব্রহ্মা ইন্দ্র চন্দ্র মনে মনে চিন্তা করছে, না এত সুন্দর রূপ, এত অপূর্ব রূপ কি কারো হতে পারে? আহা, এমন এই অপূর্ব রূপময়ী নারী, এই এমন অপূর্ব রূপময়ী নারীকে যদি আমরা আমাদের জীবনে ঘরণী রূপে, স্ত্রী রূপে, অর্ধাঙ্গিনী রূপে পেতাম, আহা, আমাদের জীবন ধন্য হয়ে যেত, আমাদের জনম ধন্য হয়ে যেত। সকল দেবতারা বাসনা করল মোহিনী রূপী নারায়ণকে যদি তারা স্ত্রী রূপে, নিজ রমণী রূপে পেতেন, নিজ ঘরণী রূপে পেতেন, তাহলে তাদের জীবন ধন্য হতো। কিন্তু আশ্চর্যের বিষয় জেনে রাখুন, ওই মোহিনী রূপ ধারণকারী স্বয়ং ভগবানকে দর্শন করে সকল দেবতাগণ তাকে স্ত্রী রূপে চিন্তা করলেও, বাসনা করলেও, কেবলমাত্র একজন দেবতা চিন্তা করলেন যে আহা, এত সুন্দর রূপময়ী কন্যা, রূপে বিশ্ব ব্রহ্মাণ্ড যেন আলোকিত হয়ে যাচ্ছে। এই এত সুন্দর রূপময়ী নারীকে যদি আমি আমার ঘরে কন্যা রূপে পেতাম, বাৎসল্য স্নেহ দিয়ে আমি তাকে আমার ঘরে রেখে আমি তাকে যথাসাধ্য আমার সর্বস্ব ধন সম্পদ রত্ন ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে সুখে রাখার চেষ্টা করতাম। যদি কোনোদিনও বাৎসল্য প্রেমে, বাৎসল্য রসে এই এত সুন্দর কন্যাকে আমি আমার কন্যা রূপে পেতাম, তাহলে আমার এই জীবনটা ধন্য হয়ে যেত। তাই ওই মোহিনী রূপ ধারণকারী পূর্ণ ব্রহ্ম স্বয়ং ভগবানকে সূর্যদেব মনে মনে চিন্তা করে বলছেন, হে পূর্ণ ব্রহ্ম নারায়ণ, হে অন্তর্যামী নারায়ণ, আজ যে মোহিনী রূপ তুমি ধারণ করেছ, এই রূপে আমার হৃদয় আনন্দে হয়েছে আত্মহারা। তুমি যদি কোনোদিনও ওই মোহিনী রূপ ধারণকারী প্রভু যদি কোনোদিনও এমনি ভাবে আমার ঘরে আমার কন্যা হয়ে দেখা দিতে, আমার জনম ধন্য হয়ে যেত। অন্তর্যামী ভগবান
তিনি তো সকলের অন্তরে থাকেন, তার কি বুঝতে বাকি হলো? তার আর বুঝতে বাকি রইল না। আচ্ছা, এই জায়গাটা আপনারাও একটু ভালো করে চিন্তা করে দেখবেন মায়েরা, বাবারা। এই জগতে যখন কোনো নারী গর্ভবতী হন, তখন তার পরিবারে অনেকেই, সবাই বলবো না, অনেকেই বাসনা করেন যেন বংশের প্রদীপ হয়ে একটি পুত্র সন্তান আসে। পুত্র হলেই বংশবৃদ্ধি হবে, বংশের প্রদীপ হবে। আমাদের যখন পারলৌকিক ক্রিয়া হবে, তখন তারা আমার জন্য পারলৌকিক ক্রিয়ায় সাহায্য করে আমাদের স্বর্গের পথ তৈরি করবে।